ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতে ইট পাথরের মতো ক্ষেপণাস্ত্র খরচ করে মধ্যপ্রাচ্যে আধিপত্য দেখিয়ে যাচ্ছে ইরান। তবে এরই মধ্যে ইরানের অস্ত্রাগারের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, ইরানের হাতে এখন খুবই অল্প রকেট অবশিষ্ট রয়েছে। অন্যদিকে গোয়েন্দা প্রতিবেদন দিচ্ছে ভিন্ন তথ্য। তাহলে জেনে নেওয়া যাক, আসলেই কি ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার শেষের পথে, নাকি সামরিক পরাজয় নিশ্চিত জেনে প্রতিপক্ষকে দুর্বল করতে এবারে বাকযুদ্ধে জড়াতে নতুন কোনো ফন্দি আঁটছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন গোয়েন্দা তথ্য এখনই ইরানের সামরিক সক্ষমতাকে উড়িয়ে দিতে চান না। তারা বলছেন, ইরানের বিশাল ক্ষেপণাস্ত্র ভান্ডারের মাত্র 1/3 নিশ্চিতভাবে ধ্বংস হয়েছে। আরও 1/3 অবস্থা এখনও অনিশ্চিত। ধারণা করা হচ্ছে, এসব ক্ষেপণাস্ত্র হয় ক্ষতিগ্রস্ত, নয়তো ভূগর্ভস্থ টানেল ও বাংকারে চাপা পড়ে অচল হয়ে আছে। একই চিত্র ড্রোন সক্ষমতার ক্ষেত্রেও। প্রায় 1/3 ধ্বংস নিশ্চিত বলছে ট্রাম্পের গোয়েন্দা সংস্থা। পেন্টাগনের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা 90% কমেছে। আরও বলা হচ্ছে, 66%-এরও বেশি অস্ত্র উৎপাদন কারখানা ও সামরিক অবকাঠামো ধ্বংস বা অকার্যকর করা হয়েছে। তবে এখনো স্পষ্ট নয় মোট কত ক্ষেপণাস্ত্র পুরোপুরি ধ্বংস হয়েছে। মার্কিন কংগ্রেসম্যান সেথ মল্টন বলছেন, ইরান যদি কৌশলী হয় তাহলে তারা তাদের সব অস্ত্র একসাথে ব্যবহার করছে না, বরং কিছু শক্তি সংরক্ষণ করে অপেক্ষা করছে। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, যদি ইরানের 99% ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়, তবুও বাকি 1% থেকেই একটি $1 বিলিয়ন জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চলে এই ঝুঁকি আরও বড়। ইসরায়েলি তথ্য বলছে, যুদ্ধের আগে ইরানের কাছে ছিল প্রায় 2500 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এর মধ্যে 70% লঞ্চার ধ্বংস করা হয়েছে। তবে এখনও কত ক্ষেপণাস্ত্র অবশিষ্ট তা কেউই নিশ্চিত করে বলতে পারছে না। তাহলে প্রশ্ন, ইরান কি এখনও আক্রমণ করতে পারছে? উত্তর, হ্যাঁ। শুধু একদিনেই সংযুক্ত আরব আমিরাতে ইরান ছুড়েছে 15টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 11টি ড্রোন। এতে স্পষ্ট তাদের সক্ষমতা এখনো পুরোপুরি ভেঙে পড়েনি। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার। সম্মুখ যুদ্ধের ময়দানে সঠিক অস্ত্রের পরিসংখ্যান তুলে ধরার ক্ষমতা কেউই রাখে না, কারণ একটি দেশ তার সামরিক সক্ষমতার যতটা না প্রকাশ্যে নিয়ে আসে, তার থেকেও বড় অঙ্ক লুকিয়ে রাখা হয়। মার্কিন পরিসংখ্যান হিসেব করে যদি বর্তমানে ইরানকে দুর্বল বলা হয়, তবে তার সাথে ইরান যে এখনো মারাত্মক বিপজ্জনক তা মেনে নিতেই হবে। সমর বিশেষজ্ঞরা বলছেন, সামরিক শক্তিতে ইরানের অবস্থান 14তম। মধ্যপ্রাচ্যে দেশটির অবস্থান খুবই শক্ত। তাই সামরিক শক্তিতে শক্তিধর যুক্তরাষ্ট্রকে এক হাত নেওয়ার ক্ষমতা আছে ইরানের। সব মিলিয়ে পরিসংখ্যান ও পাল্টা পরিসংখ্যানে কখনোই রণক্ষেত্রের মাঠ সঠিকভাবে নিরূপণ করা সম্ভব নয়। তবে ইরান যে দ্রুতই তাদের সামরিক অস্ত্রাগারের সক্ষমতা হারাচ্ছে, এই উক্তিটির সঠিক তথ্য প্রমাণ নিরূপণ করা যায়নি। সকল পরিসংখ্যান ছাপিয়ে ক্রমেই ইরান মধ্যপ্রাচ্য সহ এশিয়ার বৃহৎ শক্তিধর রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে বলে ধারণা করছেন ভূ রাজনৈতিক বিশেষজ্ঞরা। জাহিদ হাসান সাব্বির, বাংলা নিউজ 24।